বেশ করে যে মাপন আছে ঘরে নেই, মাপন নেই, তাহলে আর করলে কেন মেয়েটার এরকম? নিচে না ভগবান ওর জন্যই ওকে মানিয়ে আমি তো বললাম ও লাস্ট টাইমে ব্যাটে 10টা রান আমাদের ফোনে তোমার কোনো প্রবলেম হয়েছে? যাও যে ডিসি রেখে বসে বহুত প্রবলেম হচ্ছে সবাই। চুপচাপ বসে যা, চুপচাপ সিটে গিয়ে বসে যা। কি ও ওর তো কোনো প্রবলেম নেই, তোর কোনো প্রবলেম? চল বস। কি করেছে? ওকে ডেকে জিজ্ঞেস করো না কি করেছে। কেন করেছিস এই কাজটা? আমি তো জানি বেশ করেছি। বাসে উঠলে গায়ে ডাক পড়ছে। এমনি দাঁড়িয়েছিলাম কি আছে এমনি বাচ্চা নিচে না এই নামো তো, তোমরা নামো তো, এই তুমি নামো। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করো, মুখ ফুক চলছে চলে যাচ্ছে। মাপন আছে ঘরে নেই, মাপন নেই, তাহলে আর করলে কেন মেয়েটার এরকম? জল দাও, জল দাও। চল মুখটা আর জল দাও না মুখে। এটা তোকে মারার জন্য নিয়ে এসেছিলাম বোতলটা। তোর ভাগ্য ভালো যে জলটা দিয়ে মুখটা ধুতে পারছিস। মুখ তুল দেখি। হয়েছে? কোন বাবাকে ফোন করছিলিস? হ্যাঁ? তোর বাবা এলো বাঁচাতে? বাঁচাতে এলো তোর বাবা? ভুল হয়ে গেছে দাদা। ভুল হয়ে সেটা অনেকক্ষণ আগে বোঝানোর দরকার ছিল তোর, যখন তোকে বারণ করছিলাম। কোনোদিন ভুল কাজে এরকম ওকে যেটা দিয়েছি না, এই যে কাকিমা, এইটা যদি বাড়িতে আপনাদের যদি মেয়ে থাকে, এই একটার দাম হচ্ছে 150 থেকে 200 টাকা। এটা তো দেখতে পেলেন, এখানে তো সামনেই দিয়ে হয়েছিল, কেমন ছটফট করছিল। এটা জাস্ট একবার স্প্রে মারবে নাকে, চোখে, মুখে, সঙ্গে সঙ্গে রিয়াকশন নেবে। কোনো ছেলে কোনো মেয়ের কোনো ক্ষতি করতে পারবে না। তুমি তোমার বোনকে গিফট করতে পারো। আগে বোনকে দিতে হবে। প্রত্যেক বছর ইন্ডিয়াতে 31,677 জন গড়ে মেয়েরা রেপ কেসের শিকার হয়। শহরাঞ্চলের মেয়েদের থেকে যারা একটু রুরাল এরিয়াতে থাকে তাদের আরো বেশি প্রবলেম হয়। এবার তাহলে আমাদের কি করা উচিত? মেয়েদেরকে তো গর্জে উঠতে, প্রত্যেকের মাদেরও বলছি, যদি মেয়েদেরকে একটা ছোট ছোট করে নিজেদের তাদের স্কুল ব্যাগ হোক, কলেজ ব্যাগ হোক, এই জিনিসটা যদি দিয়ে দেন তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার মেয়ে নিশ্চিন্তে আপনার কাছে দিনের শেষে বাড়িতে ফিরবে। অর্থাৎ সে নিজের সেলফ ডিফেন্স করে চলে আসতে পারবে। কারণ এই যে স্প্রেটা, এটার নাম হচ্ছে পেপার স্প্রে, এটা সে সেলফ ডিফেন্স করার জন্য যদি কোনো পুরুষ মানুষ যদি তাকে উত্ত্যক্ত করে, কোন রকম করে, তাহলে এই স্প্রেটা যদি তার চোখে দিয়ে দেয় তাহলে তার 5 মিনিট সে সময় পাবে। কারণ 5 মিনিট সে চোখে কিচ্ছু দেখতে পারবে না। 5 মিনিট সেখান থেকে পালানোর মতো সময় পাবে, বা কাউকে সে সেটা অভিযোগ করার জন্য সেটা টাইম পাবে। এই ভিডিও
ভিডিওটা আজকে পারমিতার সাথে যে দুর্ব্যবহার করা হয়েছে সেটার জন্য। এই ভিডিওতে তোমরা যাদেরকে দেখতে পাচ্ছ তারা কিন্তু প্রত্যেকেই অভিনয় করছে। এই অভিনয়টা করার কারণ হচ্ছে এই পেপার স্প্রেটাকে বোঝানো যে আসলে এই পেপার স্প্রেটা কি জন্য এটা ব্যবহৃত হয়। শুধু যদি এটা আমি এরকম করে হাতে নিয়ে দেখাতাম তাহলে তোমরা কেউই বুঝতে না, জ্ঞান দিয়ে দিতাম, সেটাও শুনতে না, স্কিপ করে চলে যেতে। এই ভিডিওটা আবার বলো না যে আমি প্রমোশন করার জন্য এখানে ভিডিওটা বানিয়েছি। প্রমোশন করা হলে তাদের পার্টিকুলার একটা কোম্পানির নাম তোমাদেরকে বলতাম, আমি ঢেকেও রেখেছি। অনলাইন যেখান থেকে শপিং করা যায় সেখানে প্রত্যেক জায়গায় পেপার স্প্রে মারলে দেখবে ওখানে পেপার স্প্রে চলে এসেছে। তোমার যে কোম্পানির পছন্দ তুমি সেই কোম্পানিরই নিয়ে নেবে। আমি কিন্তু এটা কোনো প্রমোশন করার জন্য বানাইনি। বিশেষত মেয়েদেরকে আমি বলছি, যদি রাস্তাঘাটে কোনো প্রবলেমে পড়ে এরকম ধরনের ঘটনার শিকার হয়, তাহলে এরকম একটা ছোট্ট জিনিস যদি তার হাতে থাকে বা তার ব্যাগে যদি সে ক্যারি করে, সে কিন্তু সেলফ ডিফেন্স করে সেখান থেকে বেঁচে আসতে পারবে। আর সব থেকে বড় কথা হচ্ছে আরজি করে পারমিতা দেবনাথের সাথে যে ঘটনাটা ঘটলো, এটা কিন্তু আমাদের সত্যি মানে এত হীনমানসিকতার কাজ। এই ঘটনাকে ধিক্কার অবশ্যই জানালাম। আর তার সাথে আফসোস হচ্ছে, আমার মনে হয় পারমিতার হাতে যদি এরকম একটা পেপার স্প্রে থাকতো তাহলে হয়তো মেয়েটার প্রাণটা যেত না। তো যাই হোক, সেই জন্য সব মেয়েদেরকে বলবো, তোমরা আজকের পর থেকে এরকম একটা করে গ্যাজেট নিজেদের পকেটে পার্সেন্ট তোমরা ক্যারি করো, কিন্তু কোনো মেয়ে মিসইউজ করবে না। মিসইউজ করার জন্য কিন্তু এই জিনিসটা নয়। আর এই ভিডিও সম্পর্কে তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাও। এই ভিডিওটা যত বেশি সম্ভব তোমার ফ্যামিলি, ফ্রেন্ডস, আপনজনদের মধ্যে শেয়ার করে দাও, যে সেকেন্ড আর এরকম পারমিতা দেবনাথের মতো ঘটনা যেন আমাদের শুধু ওয়েস্ট বেঙ্গলে নয়, সারা পৃথিবীতে যেন কোথাও না ঘটে। তাহলে খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সজাগ থাকবে, সচেতন থাকবে, নিজে ভালো থাকবে, অন্যকে ভালো রাখবে। টাটা।